আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাকে ফিরিয়ে দিয়েছে রানী। তোমার কথা শুনে চলে আসবে? কে তুমি? কে তুমি যে তোমার কথা শুনে হাঁটি বাবা করে চলে আসবে এখানে? এই যে সোমেশ্বর দত্ত, ঠিক যেভাবে মাথার ওপরে চড়েছিলি ঠিক সেইভাবেই তোকে মাথা থেকে নিচে নামিয়ে আনবো। আর যদি মনে না থাকে তাহলে তোর এই বোনটার একটাও হার কিন্তু আর আস্ত রাখবো না। এই চোখ তুলে কি দেখছিস? হ্যাঁ, চোখ নামা 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 নামা। সোমকে মারবি? বোনের হাড় ভেঙে দিবি তাই তো? হ্যাঁ, আমার বোনের হাড় ভেঙে দিবি তুই? কোন হাত দিয়ে মেরেছিস? ফল ভঙ্গর হবে বলে দিচ্ছে। শেষ থেকে ছাড়বো। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। যদি আগে শাসন করতেন তাহলে এই দিন দেখতে হতো না। পার্বতী, ছেড়ে দাও লক্ষ্মী, ছেড়ে দাও। দাদামণি, দাদামণি, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। এই নরকের ক্ষেতটা তোকে এভাবে মেরেছে রানী, আর তুই? তবুও ওর দেওয়া সিঁদুর আমার সিঁথিতে দাদামণি। তুই আমার সাথে বাড়িতে চল, চল। কোন পরিচয় যাবো দাদামণি? এখন যে এটাই আমার বাড়ি। কোন পরিচয় আমার? তুই সোমেশ্বর দত্তের বোন, আমার বোন তুই, এই পরিচয় যাবি? চল। না দাদামণি, আমি সোমেশ্বর দত্তের বোন ছিলাম, আজ আমি প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। এটাই আমার পরিচয়। আজ যদি ওর কিছু হয় তাহলে আমি হব প্রতাপ নারায়ণ রায়ের বিধবা স্ত্রী। এই পরিচয় আমার গা থেকে কোনোদিনও মুছবে না। আমি সোমেশ্বর দত্তের বোন ছিলাম, আজ আমি প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। আজ যদি ওর কিছু হয় তাহলে আমি হব প্রতাপ নারায়ণ রায়ের বিধবা স্ত্রী। হাতটা দাও, হাতটা দাও। সোম, তোমার লেগেছে, আমি ওষুধটা লাগিয়ে দিই। ওষুধ লাগানোর দরকার নেই, দরকার নেই। যার ওষুধ লাগানোর দরকার সে রায়বাড়িতে পড়ে আছে। আমার মনটাকে মেরে মেরে গোটা গা, ওকে ওষুধ দেওয়ার দরকার ছিল। আমি পারলাম না পার্বতী, আমি ওকে এখানে আনতে পারিনি, কিচ্ছু পারলাম না। সব দোষ আমার, সব দোষ। দেখলে না সবার সামনে কিভাবে বললো যে আমি নাকি ও সোমেশ্বর দত্তের বোন নয়,
ও ছিল, এখনো এখনো প্রতাপ নারায়ণ রায়ের স্ত্রী। ওটা কি আর আমার বোন নেই? সব দোষ আমার, আমার দোষ। আমার দোষের জন্য আজকে ও এই দিন দেখছে। রানীর দোষ নয় এটা, এটা রানীর দাদামণির দোষ। আমার আমার ভুল। সেই দোষের ভাগ থেকে তো আমিও মুক্ত নই। সব দোষ তো আমিও করেছি। আমি তো কথা দিয়েছিলাম যে এই বাড়িতে এসে ওদেরকে মায়ের মতো আগলে রাখবো, কিন্তু পারলাম না তো। বুঝতে যখন পেরেছিলে তখন আটকাওনি কেন? হ্যাঁ, কেন আটকাও? কেন বারবার করে বলেছিলে যে হ্যাঁ রানী ওই বাড়িতে যাক? কেন বারবার করে বলেছিলে? তোমার দাদার হাতে মার খাওয়াচ্ছ। শোনো মা, আমাদের বাড়িতে অনেক অভাব ছিল, এখনো আছে। অর্থাভাব ছিল, অনেক অন্যরকম কষ্ট ছিল, কিন্তু মুখের হাসি কোনোদিনও মিলিয়ে যায় কারণ না। সবসময় আমরা হাসি খুশি থাকতাম। আজকে দেখো সবার দিকে তাকিয়ে দেখো, একটা জীবন্ত লাশ ঘুরে বেড়াচ্ছে। আমি তো বলছি সোম, আমি ভুল করেছি। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম এইভাবেই হয়তো সবটা শান্ত হয়ে যাবে। মিথ্যে কথা পার্বতী, তোমার এই কথা আমি বিশ্বাস করি না। তুমি এটা আমায় বিশ্বাস করতে বলো না যে প্রতাপ শুধরে যাবে, এটা তুমি বিশ্বাস করো। আমি জানি তুমি তোমার দাদাকে খুব ভালো মতো চিনতে। আরে আমার থেকে ওর বেশি যন্ত্রণা। আমার যন্ত্রণাটা আমার বোনের গোটা ঘাট পায়ে কালচিটে পড়ে গেছে, আর আমি এখানে বসে আছি, কিছু করতে পারছি না। কি করছো কি তুমি? কি করছো? আর যন্ত্রণা দিও না নিজেকে, আর যন্ত্রণা দিও না। আরে আমার থেকে বেশি যন্ত্রণা আমার বোনের। ওই ফুলের মতো মেয়েটা আরো বেশি যন্ত্রণা পাচ্ছে। আমি ঠিক আছি, ও আরো বেশি যন্ত্রণা পাচ্ছে। সব আমার ভুল, সমস্ত আমার ভুল। না শোন, সব ভুল আমার। আমি ভুল করেছি, আর ভুল যখন করেছি সেটা শোধরানোর দায়ও আমারই। আমি কাল সকালে ও বাড়িতে যাব। আমি কাল ও বাড়িতে গিয়ে রানীকে নিয়ে চলে আসবো। তুই কি ভেবেছো পারো? হ্যাঁ, আমি সোমেশ্বর দত্ত, আমি ওদের দাদামণি। আমার কথা শুনেও আসিনি এখানে, আমাকে ফিরিয়ে দিয়েছে রানী। তোমার কথা শুনে চলে আসবে? কে তুমি যে তোমার কথা শুনেও হাঁটি বাবা করে চলে আসবে এখানে? ঠিকই তো। কে আমি? কে হই আমি তোমাদের? কেউ তো হই না। আমার কথা রানী শুনতে যাবেই বা কেন? দাদামণির কথাই যখন শোনেনি। কিন্তু আমি তো একটা ভুল করে ফেলেছি সোম। আমি তো একটা অন্যায় করে ফেলেছি। সেই অন্যায় প্রায়শ্চিত্ত করার দায়ও আমারই। তাই হাল আমি ছাড়বো না, কিছুতেই না।